আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি খবর পড়ছি মোহাম্মদ মেহেদী হাসান। পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা হইল। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। শারীরিক ও মানসিক অসামর্থ্যর কথা উল্লেখ করে রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন। শুক্রবার বিকেলে তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। এরপর সংবিধানের জন্য অনুচ্ছেদ অনুযায়ী স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। শুক্রবার ব্রিফিংয়ে স্পিকার রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এটি জাতীয় সংসদ সচিবালয়ের নথিতে সংরক্ষণ এবং প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির পদত্যাগের কারণ সম্পর্কে স্পিকার বলেন, বিদায়ী রাষ্ট্রপতি গুরুতর অসুস্থ। রাষ্ট্রপতির পদত্যাগের কারণ সম্পর্কে তিনি বলেন, পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেছেন, দীর্ঘদিন ধরে হৃদয় রোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি সংক্রান্ত জটিলতায় ভুগছেন। এছাড়া তার হৃদয় যন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। স্পিকার আরও জানান, সাম্প্রতিক স্বাস্থ্য পরীক্ষায় রাষ্ট্রপতির অটোনমিক নিউরোপ্যাথি রোগ ধরা পড়েছে। এ রোগের কারণ তিনি মাঝে মধ্যে অচেতন হয়ে পড়েন। বিভিন্ন শারীরিক জটিলতা এবং মানসিক অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব পালন করা তার পক্ষে আর সম্ভব নয়। দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন হওয়ায় তিনি স্বাস্থ্যগত কারণেই পদত্যাগ করেছেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের সাংবিধানিক প্রক্রিয়া ব্যাখ্যা করে স্পিকার বলেন, সংবিধান অনুযায়ী যেদিন আমি স্পিকার হিসেবে শপথ নিয়েছি, সেদিনই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবেও শপথ নিয়েছি, যাতে প্রয়োজন হলে এ দায়িত্ব পালন করতে পারি। তিনি বলেন, একইভাবে ডেপুটি স্পিকারও শপথের সময় এমন অঙ্গীকার করেন যে স্পিকারের পদ শূন্য হলে তিনি সেই দায়িত্ব পালন করবেন। রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে চলমান গুঞ্জনের প্রসঙ্গ টেনে স্পিকার বলেন, আজ দুপুর থেকেই এ বিষয়ে নানা ধরনের আলোচনা শুনেছি। তবে প্রকৃত সত্য হলো তিনি সম্পূর্ণ স্বাস্থ্যগত কারণেই পদত্যাগ করেছেন। আমি তার দ্রুত সুস্থতা ও মঙ্গল কামনা করছি। সাবেক সরকারের প্রসঙ্গ উল্লেখ করে তিনি আরো বলেন, আমার মনে হয় তিনি আগের সরকারের আমলে নির্বাচিত হলেও জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের প্রতি সবসময় সমর্থন ও শ্রদ্ধা প্রদর্শন করেছেন। এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন পরবর্তী খবর দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।